রাত তখন ঠিক 3:15। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, চারপাশ একেবারে শুনসান। শুধু সাইফুলের মেকানিক্যাল কিবোর্ডের খটখট আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। একজন প্রোগ্রামার হিসেবে রাত জেগে কোডিং করা সাইফুলের পুরনো অভ্যাস, কিন্তু আজকের রাতটা অন্যরকম। গত তো 4 ঘন্টা ধরে একটানা কোডিং করছি, কিন্তু এই অদ্ভুত ব্যাগটা কিছুতেই ফিক্স হচ্ছে না। সাইফুল অত্যন্ত ক্লান্ত হয়ে চোখের চশমাটা খুলে টেবিলে রাখল। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনটা কয়েকবার ফ্লিকার করে উঠল। চারপাশের বাতাসের তাপমাত্রা যেন মুহূর্তেই 0 ডিগ্রিতে নেমে গেল। সাইফুল খেয়াল করল তার লেখা কোডের লাইনগুলো নিজে নিজেই মুছে যাচ্ছে, আর টার্মিনালে লাল কালিতে লেখা হচ্ছে, আই ক্যান সি ইউ সাইফুল। সাইফুলের বুকের ভেতরটা ভয়ে ছ্যাঁতো করে উঠল। সে ঢোক গিলে পেছন ফিরে তাকানোর চেষ্টা করল, কিন্তু তার শরীরটা কেন জানি পাথরের মতো ভারী হয়ে গেছে। সে 1 ইঞ্চিও নড়তে পারছে না। ঠিক তখনই তার ঘাড়ের কাছে বরফের মতো ঠান্ডা একটা নিঃশ্বাস এসে পড়ল। কেউ একজন তার চেয়ারের পেছনে দাঁড়িয়ে মুচকি হেসে ফিসফিস করে বলল, শোনো সাইফুল, আমরা যখন কোনো ইনফিনিট লুপের ভেতর চিরকালের জন্য আটকে পড়ি, তখন কি চাইলেই সিস্টেম রিস্টার্ট দিয়ে সেখান থেকে বের হতে পারি না। সাইফুলের হাত পা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল। পেছনের সেই হিমশীতল কণ্ঠস্বরটা তার কাঁধে একটা পচা মাংসের গন্ধওয়ালা ভারী হাত রেখে বলল, তোমার কাজ ছিল না ঘুমিয়ে কোড লিখে লিখে আমাকে এই সিস্টেমের ভেতর থেকে জাগিয়ে তোলা, আর এই ল্যাপটপের অভিশপ্ত স্ক্রিন থেকে ঠিক কোনো সময়ে আমি তোমার দুনিয়ায় বের হয়ে আসব, সেই সিদ্ধান্তটা কিন্তু একমাত্র আমার। সাইফুল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। চোখের সামনে ল্যাপটপের স্ক্রিনটা পুরো কালো হয়ে গেল, আর সেই কালো স্ক্রিনে প্রতিফলিত হলো পেছনে দাঁড়িয়ে থাকা রক্ত মাখা এক বিভৎস ফেসলেস অবয়ব। অবয়বটা সাইফুলের ঘাড়ে তার লম্বা তীক্ষ্ণ নখগুলো আলতো করে বুলিয়ে দিয়ে খুব মিষ্টি করে হাসল। তাই একদম ভয় পেও না সাইফুল, তোমার এই চমৎকার কোডিং জারি রাখো। আমি তোমার এই নির্ঘুম রাতের পরিশ্রমের প্রতিদান অবশ্যই দেব, তবে সেটা তোমাকে চিরকালের জন্য আমার এই অন্ধকারের সার্ভারে আপলোড করে নেওয়ার মাধ্যমে।